দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল এবং অলরেডি ফলাফল ঘোষণা হয়ে গেছে। বাংলাদেশের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়ে গেছে। 299টি আসনে এবার সংসদ নির্বাচন হয়েছে, একটি আসন স্থগিত আছে। তো 299টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজয় পেয়েছে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং একক দল হিসেবেও বিএনপি বেশি আসন পেয়েছে এবং একই সাথে জোট হিসেবেও বিএনপির আসন সবচেয়ে বেশি, এবং তারপরেই রয়েছে জামাত ইসলাম সমর্থিত জোট। আমরা এবার দেখে আসি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কতগুলো আসন পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 297টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপির আসন পেয়েছে 212টি এবং দাঁড়িপাল্লা পেয়েছে 71টি। এটি দাঁড়িপাল্লা অর্থাৎ জামায়াত জোট পেয়েছে 71টি এবং 212টি পেয়েছে জাতীয়তাবাদী দলের জোট 212টি, এবং দাঁড়িপাল্লা জামায়াত জোট পেয়েছে 71টি এবং শাপলা কুড়ি পেয়েছে 6টি, অন্যান্য দল পেয়েছে 8টি। এই হচ্ছে 297টি আসনের ফলাফল। স্বভাবতই বোঝা যাচ্ছে যে বিএনপি জোট সরকার গঠন করতে যাচ্ছে এবং বিএনপি জোটের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী হবেন। এটি দল থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সরকার গঠনের পথে আছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির জোট। এবং সেই সব যদি জামাতের জোট 71টি আসন পেয়েছে, এদিক থেকে বোঝা যাচ্ছে যে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী প্রধান বিরোধী দল হতে যাচ্ছে আগামী দিনে। শপথ নিলে সেই দিকেই দেশ যাচ্ছে এবং আগামী দিনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। এরই মধ্যে অনেক কিছু জামাত ইসলাম তারা প্রেস কনফারেন্স করে কিছু অনিয়মের অভিযোগ তারা তুলেছেন। তবে সবকিছু মিলিয়ে যে ফলাফল ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা দিক থেকে সরকার গঠনের পথে আছে বিএনপি এবং পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে আছেন তারেক রহমান, এবং পরবর্তী প্রধান বিরোধী দল হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এখন ফলাফল নিয়ে এখন পর্যন্ত এই হচ্ছে সংবাদ। আবারও আমরা জানিয়ে দেব নতুন কোনো তথ্য থাকলে। চোখ রাখবেন NY71 এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।